জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়টাই কাটছে সাদা কালো বাস্তবতায়। জীবনের একটি বিশেষ সময় আছে যেটাকে বলে স্বপ্নের বয়স, শখের সময়। এই সময়টাই মানুষ সাধারণত নিজের মতো করে বাঁচতে চায়, হাসতে চায় প্রাণ খুলে, ছোট ছোট ইচ্ছেগুলোকে বাস্তবে রূপ দিতে চায়। এটাই এমন এক অধ্যায় যেখানে চোখে থাকে উজ্জ্বল আগামীর রঙিন ছায়া, মনে থাকে ওড়ার ইচ্ছা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময়টাতেই আমি বন্দী হয়ে আছি আর্থিক সংকটের শৃঙ্খলে। আজকের এই বয়সে যেখানে অন্যরা তাদের স্বপ্ন পূরণে ব্যস্ত, নিজের ভবিষ্যতের রং তুলিতে আঁকছে, নতুন নতুন স্বপ্ন দেখছে, আমি সেখানে প্রতিদিন নিজেকে হারাচ্ছি এক গভীর দুশ্চিন্তার বৃত্তে। টাকার অভাব শুধু মানুষের প্রয়োজন মেটানোর লড়াই নয়, এটা প্রতিনিয়ত নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম। প্রতিদিন কিছু না কিছু অপমান গেলতে হয় চুপ করে, কারণ অভাবী মানুষের কথা কেউ শোনে না। আমাকে দেখে হয়তো কেউ বোঝে না, কিন্তু ভিতরের আমি একা, নিঃসহ, ক্লান্ত। যখন কারো কাছ থেকে সাহায্য চাইতে হয়, তখন কেবল অর্থ নয়, নিজের আত্মসম্মানের একটি ভাগও দিয়ে দিতে হয়। অভাব শুধু পকেটের নয়, এটা আত্মার গভীর ক্ষুধা। চাই একে একে আত্মবিশ্বাস, স্বপ্ন, সাহস সব খেয়ে ফেলে। অন্যরা যখন বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করে, দামি ফোনে ছবি তোলে, কফি শপে বসে গল্প করে, আমি তখন হিসাব করি কালকে কিভাবে দিনটা চলবে, কয় টাকা দিয়ে কয়টা খাবার জোগাড় হবে। মোবাইলের ডাটা শেষ হওয়ার আগেই দরকারি কাজগুলো সেরে ফেলতে হবে। এমনকি কখনো কারো দাওয়াতে যেতে ইচ্ছে হলেও যায় না, কারণ আমার পকেটে হয়তো তখন 5 টাকাও নেই। এই অভাব আমাকে শুধু থামিয়ে দেয়নি, আমাকে প্রতিনিয়ত ভেঙে গড়েছে। নিজেকে অকারণ অপরাধী মনে হয়, নিজের প্রতি লজ্জা লাগে, কারণ আমি নিজের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারি না। সবচেয়ে কষ্টের জায়গা এখানেই, আমি চাই কিন্তু পারি না, চেষ্টা করি তবুও ব্যর্থ হই। কিন্তু প্রতিদিন সেই স্বপ্নেরা একে একে মরতে থাকে বাস্তবতার অমানসিক ভারে। এই বয়সটাই তো জীবনের সবচেয়ে সুন্দর সময়, এই সময়টাই তো জীবনের সবচেয়ে রঙিন, সবচেয়ে আনন্দময় অধ্যায় হওয়ার কথা ছিল। কিন্তু আমি সেই অধ্যায় কাটিয়ে দিচ্ছি টাকার চিন্তায়, অপমান চেপে, চোখের জল লুকিয়ে। আর এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। জীবনের সবচেয়ে রঙিন সময়টাই কাটছে সবচেয়ে রঙহীন বাস্তবতায়। জানি না ভবিষ্যতে সব ঠিক হবে কিনা, হয়তো হবে, হয়তো হবে না। কিন্তু এখন যে সময়টা হারিয়ে যাচ্ছে তা কখনো আর ফিরে আসবে না। এই তরুণ বয়স, এই বেঁচে থাকার শখ, এই স্বপ্নের উন্মাদনা সবই হারিয়ে যাচ্ছে নীরবে, অভাবের কঠিন ছায়ায় ঢেকে। তবু আমি বেঁচে আছি, কারণ আমি জানি এই যন্ত্রণার ভিতরে একটা যুদ্ধ প্রতিনিয়ত চলছে, একটা নীরব যুদ্ধ, যেখানে আমি নিজেকেই সাহস দিচ্ছি, নিজেকেই বোঝাচ্ছি এই অন্ধকার একদিন কেটে যাবে। আমার আজকের কান্না হয়তো কেউ দেখবে না, আমার অপমানের বোঝা হয়তো কেউ বোঝে না, তবু আমি হেরে যাইনি, কারণ আমি এখনো স্বপ্ন দেখি। অথচ জানি এই স্বপ্ন দেখা মানেই প্রতিবার ভেঙে পড়ার ঝুঁকি নেওয়া। আমি এখনো বাঁচতে চাই আমার মতো করে, তবে এখন বাঁচা মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, এটা প্রতিদিন একটা দুঃস্বপ্ন থেকে ঘুম ভাঙার মতো। ধন্যবাদ সকলকে।